ভিউয়ার্স, তরমুজ খুবই উপকারী একটি ফল শরীরের জন্য, বিশেষ করে গরমের দিনে। এটি আমাদের শরীরের পানির শূন্যতা পূরণ করে। গরমের সময় আমরা প্রচুর ঘামি, সেই সময় এই ফলটি পানি শূন্যতা পূরণে খুবই উপকারী একটি ফল। আজকে আপনাদের দেখাবো তরমুজ দিয়ে কিভাবে আপনারা সহজে ঘরে শরবত তৈরি করবেন। আমরা এখানে তরমুজ নিয়ে নিয়েছি। এইভাবে তরমুজগুলোকে আমরা পিস পিস করে নেব। এখন আমরা এগুলোকে ব্লেন্ড করব। ভিউয়ার্স, ব্লেন্ডার করার জন্য দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু বিচিগুলো ফেলে দেয়নি, বিচিগুলো রাখছি, বিচিগুলো সহজে আমরা ব্লেন্ড করব। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতা পরিমাণ মতোই দিতে হবে। হাফ চামচ বিট লবণ, 1 চিমটি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লেবুর রস। একটি লেবুকে 4 ভাগ করে তার 1 অংশ এভাবে চিবিয়ে দিয়ে দেবো। এবার ঢাকনা লাগিয়ে দেবো। দেখুন ভিউয়ার্স, একেবারে মিহি হয়ে গেছে। এখন আমরা এটাকে আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি 2টি লেবু এভাবে পিস করে, তারপর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, দিয়ে তরমুজের যে ব্লেন্ড করা অংশগুলো দিয়ে দিচ্ছি। একটি জিনিস খেয়াল করেছেন যে আমরা কিন্তু এটাকে ছেঁকে নেয়নি, যে বিচিগুলো আছে বিচিগুলো সবই আমরা এখানে দিচ্ছি। কারণ হচ্ছে তরমুজের বিচি কিন্তু পেটের জন্য খুব উপকারী। অনেকে তরমুজ খেলে পেটে গ্যাস হয়, তো এই বিচি সহ খেলে দেখবেন গ্যাস হবে না। একটু ডেকোরেশন করতে পারেন আপনারা ইচ্ছা করলে। আমরা কিন্তু এইটাতে বরফ দিইনি, যেহেতু আমাদের তরমুজ কিনে আনার পরে ফ্রিজে রেখেছিলাম, তাই আমরা এখানে বরফ ব্যবহার করিনি। আপনারা ইচ্ছা করলে বরফ ব্যবহার করতে পারেন। দেখুন ভিউয়ার্স, হয়ে গেছে আমাদের আজকের তরমুজের শরবত। আপনারা যেহেতু সামনে রমজান আসছে এবং তরমুজও এখন খুব পাওয়া যাচ্ছে, তাই এই গরমে রমজানে আপনারা এই শরবতটি সহজেই করে খেতে পারেন। আমাদের আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল রন্ধনঘর সাবস্ক্রাইব করবেন। এছাড়াও লাইক ও কমেন্টস করে আমাদের সঙ্গে থাকবেন। আগামীতে অন্য কোনো শরবতের রেসিপি নিয়ে আবার আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।